আচ্ছা আমরা জানি যে এইটুকু তো না লিখলে তো ওটা আগে গেলে নাকি যে আমরা জানি ইউ সমান এত ভি সমান এত তাই তো একবার মেরে দেবো ফাই কত আছে এত না তাহলে এই যে ডেল ফাইভ বাই ডেল এক্স আছে এই তাহলে ডেল ফাইভ বাই ডেল এক্স এক্স এইটুকু ওয়ান না ওয়ান ইন্টু এই যে এইটুকু তার মানে এই পরেরটুকু হবে এই আবার ওয়াই সাপেক্ষে করলে পরেরটুকু ওয়ান এইটুকু ইন্টু ওয়ান এইটুকু হয়েছে আর ইউ এর মান কত মাইনাস ডেল ফাইভ বাই ডেল এক্স না তার মানে মাইনাস এইটা এই যে মাইনাস আর ভি হবে মাইনাস এত তার মানে মাইনাস এইটা হয়েছে আর যদি এই দুটো যোগ করো এখন আবার ইউ রে যদি এক্স এর সাপেক্ষে করি এখানে এক্স আছে ভি রে যদি ওয়াই সাপেক্ষে করি এর আছে ওয়াই আছে তো জিরো আর এই দুটো যোগ করলে কত জিরো তাহলে যা তার মানে আর কি গতি সম্ভব অবিস্মরণ সমীকরণ দ্বিমাত্র এই গতিটা সম্ভব আর কি বেগ বিয়োগ নির্দেশ করে গেল এবার স্রোত রেখা সমীকরণ যে dx বাই ইউ ডিওয়াই বাই ভি ইউ এর মান কত পাইছে ইউ এর মান পাইছে এই যে এইটা ভি এর মান পাইছে এইটা এই দুটো বসাই দেবো আচ্ছা এই যে এই দুটো বসাই দিছি কি কথা বুঝছো না বুঝছো না এখন এই যে মাইনাস ও না না মাইনাস তো কাটা ও হয় যে এই যাচ্ছে প্রথমে মাইনাস মাইনাস কাটা কাটা করে এইটা ইন্টু ডিএক্স আর এইটা ইন্টু ডিওয়াই হয়েছে এখন যদি ইন্টিগ্রেশন করি তো কত এক্স থাকলে এক্স স্কোয়ার বাই টু না এই টি তো ধরবো প্যারামিটার দিতে এক্স মাইনাস টি করলে এক্স মাইনাস টোল স্কোয়ার বাই টু এটা ওয়াই মাইনাস টোল স্কোয়ার বাই টু আর সি বাই টু নাকি দুই গুণ দিলে হয়ে গেলে এরকম এখন এটা বাম পাশে আনলে মাইনাস হয়ে গেল আর সি মানে ধরবো হয়েছে এটা প্রমাণ করতে গেছে আবার এইগুলো দ্বিতীয় অংশ এইগুলো হলো তৃতীয় অংশ তৃতীয় অংশ হয়েছে কি পথরেখার সমীকরণ পথরেখার সমীকরণ ডিএক্স বাই ডিটি এত এটা তো সূত্র আমি মান বসাই দিলাম ইউ এর মান এটা আর ভি এর মান এটা বুঝছে আমি এই দুটো যোগ করছি ডিএক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি যোগ করলে কত হবে এত ওইটা মাইনাস দিয়ে গুণ করছি মাইনাস ওয়াই মাইনাস প্লাস টি আর এখানে মাইনাস দিয়ে গুণ মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়াই তাহলে কি হয় মোট আচ্ছা বাম পাশে ডি বাই ডিটি কমন নেওয়া যায় বাম পাশে তাহলে এক্স প্লাস ওয়াই আর ডান পাশে টি আর টি কত টু টি আর মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই হ্যাঁ আচ্ছা এইবার আমরা এই এক্স প্লাস ওয়াই এর ধরছি জেড তাহলে এনে ডি এই যে এনে জেড হলে ডি জেড বাই ডিটি হবে টু টি মাইনাস টু জেড যেখানে এক্স প্লাস ওয়াই কত জেড কি কথা বলছো না বুঝলেন আচ্ছা তাহলে আর যদি এই জেড টাকে ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে এসে প্লাস জেড হবে না ডি জেড বাই ডিটি জেড টু টি তাহলে এটা তো রৈখিক অন্তরক সমীকরণ হচ্ছে কার জেড এর ডি ওয়াই বাই ডিটি আর ওয়াই দিতে তো ওয়াই বাই কি দিতে না তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি টু দি পাওয়ার পিডিএক্স কিন্তু এখানে ই টু দি পাওয়ার পিডিএক্স না নিচে তো ডিটি আছে ই টু দি পাওয়ার পিডিটি পি এর মান তো 1 তো 1 এর সূত্র তো 1 না এই 1 ডিটি তার মানে ডিটি তার মানে ডিটি ইন্টিগ্রেট করলে টি ই টু দি পাওয়ার টি তো সমাধান করতে হবে যে যা থাকবে জেড জেড আছে জেড ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ডান পাশে যা থাকবে সেটা ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার আবার ইন্টিগ্রেশন এটা পিছনে এসে আসি এই টু এর সামনে নিয়ে আসো টুটারের সামনে আনে এটা ইউভি জেনারেলাইজেশন মেথডে করতে এটা সংক্ষেপে আছে এটা ঠিক আছে ফর দা ইন্টিগ্রেশন হ্যাঁ z ইনটু e টু দি পাওয়ার t রাখছো তারপর 2t তে টুটারের সামনে আনো তা কি থাকে t ইনটু e টু দি পাওয়ার t dt আর এটা সেই জেনারেলাইজেশন মেথডে করছি বুঝছো এই t ঠিক রাখছি ইনটু et রেখে dt সূত্রে মাইনাস t রে ডিফারেন্সিয়েট করলে 1 আর et এর ইন্টিগ্রেশন করলে আবার et প্লাস সূত্রে প্লাস 1 রে ডিফারেন্সিয়েট করলে জিরো গুণ ইটি রে করলে আর দরকার নাই জিরো কথা বুঝছো না বুঝো নাই এই যে জিরো আর একটা ইন্টিগ্রেশন করলে একটা ধরবো খাই সেটা লিখছি আগে যেহেতু যে সি দিছিলাম এই যে দিছি সি এই যে সি দিছিলাম আগে ইন্টিগ্রেশন এবার দিছি সি ওয়ান কি কথা বুঝছো না বুঝো নাই সূত্রটা একবার একটু লিখে দেবেন ওই জায়গায় স্যার ওই সূত্রটা নি ডিরেক্ট সূত্র দেও করা যায় স্যার আরে না স্যার ডিরেক্ট সূত্র দিয়ে করলে যে স্যার আরো হাফ হয়ে যাবে না এক লাইন এই তো সূত্র এই সূত্র কত লাগবে কত দুই তিন লাগিতে লাগলাম এলো dx by dy py equal to কি এই আকারে হবে আকারে y y মিল থাকবে জি স্যার এটা বুঝলেন তো কত কয়েল লিখে রাখলে আচ্ছা এবার দাও এবার মান বলে z এর মান কত ওই যে z এর মান কত দছিল x প্লাস y দছিল না এই যে ওই যে উপরে z সমান কত তাহলে বাম পাশে z এর মান বসালাম x প্লাস y তার সাথে ইটি আর ডান পাশে মানে যে ওই যে তোমার ইটি কমন নিছি জি স্যার তো 280 আর তার কথা t মাইনাস 1 বুঝছো
এখন ইটি দিয়ে ভাগ করছি, ইটি দিয়ে ভাগ করলে বাম পাশে কি থাকবে? x plus y আর এখানে 2 থাকবে। এখানে ইটি দিয়ে ভাগ করলে 2 2 into into t t minus minus 1 1, আর এখানে হবে c1 বাই to the ইটি, root হুম c1 বাই ইটি আর ভাগ করলে, আর ভাগ থাকলে তো ভাগ পাওয়ার করলে মাইনাস পরে এই c1 এর উপরে নিয়ে গেলে কত? মাইনাস টি হয়ে যাবে না? জি স্যার ওইটা c1 ইটু দি পাওয়ার মাইনাস টি। কথা বুঝছো না বুঝো নাই? এটার নাম তো যে 2। এখন আবার যদি এই দুটো বিয়োগ করি, এই যে দুটোর মান বের করছিলাম, হুম এই যে dx বাই dt মাইনাস dy বাই dt, এর মান কত ছিল? dx বাই dt এর মান কত ছিল বুঝছি? মাইনাস y প্লাস মাইনাস y প্লাস সূত্রের মাইনাস, এখানে কত ছিল? এখানে মাইনাস প্লাস x মাইনাস t তাহলে x মাইনাস t হবে প্লাস x মাইনাস t দিলে হয়ে গেছে। তাহলে কত হয়? থাকবে না স্যার x এবার মাইনাস t y কাটা যাবে না, x মাইনাস y x মাইনাস y থাকবে না। আর বাম পাশে যদি d বাই dt কমন নেই, d বাই dt কমন নিলে x মাইনাস y হয়েছে? জি স্যার তাহলে এবার বুঝতে বিষয়টা, তাই তো? তাহলে বিয়োগ করলে x মাইনাস y, ডান পাশে x মাইনাস y, x মাইনাস y কে যদি এইভাবে আবার বুঝতে অসুবিধা হয় তাহলে এক কাজ করো, এটা ইউ ধরে নাও, বা ডি u বাই dt সমান u সমান ইউ, ওইভাবে ইউ সমান x মাইনাস y, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এবার ডি ইউ বাই ইউ কত হবে? সমান দেখি dt ইন্টিগ্রেশন করলে কত ln হবে? u ln u প্লাস ln সমান t প্লাস c 2 দেখি, c2 বা লন ln c2 ln হয়েছে, বা লন ইউ এর মান কত হয়েছে? মাইনাস মাইনাস y আর ডাইন পাশে লন c2, এই যে টি না টি দিলে হবে না, লন ই টি, হ্যাঁ তো কত হয়? লন লন এ প্লাস Comma. লন c20 টু দি পাওয়ার মাইনাস t ও না প্লাস টি, প্লাস t তো ln বাদ দিলে x মাইনাস লন লন বাদ দিলে x মাইনাস y সমান c2 e টু দি পাওয়ার t টু দি পাওয়ার টি, তাই আছে তো? yes ওই তো তাই আছে কিনা? x মাইনাস y c2 টু দি পাওয়ার টি হয়েছে? এনে তো অন্যভাবে করে ফেললাম। যাই হোক, এখন আমরা এই যে অঙ্কে যে মান আছে তার বাম পক্ষে উঠাইছি, এই দেখো অঙ্কে কি আছে, এই যে অঙ্কে কি পরিমাণ করতে হবে সেই দেখো, এই যে সুরেশ কো, এই যে এক্স প্লাস, অঙ্কের মধ্যে কেটে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইনভার্স, আরো আছে অনেক কিছু, সেটা পরে নিতেছি, আগে এইটুকু দেখছি এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইনভার্স, এইটুকু আগে দিয়েছি ব্র্যাকেটের ভিতরটু, এই দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এ এক্স মাইনাস ওয়াই ইনভার্স, বুঝছো? বইটা লিখছি, প্রদর্শনটা লিখছি, প্রদর্শনের ভিতর থেকে ওই অংশটুকু লিখছি, ব্র্যাকেট দিয়ে আটকানো যেটুকু সেইটুকু লিখছি, পরে বাকিটুকু আসবে, এটা নিছি। এক্স প্লাস ওয়াই আছে, ইনভার্স করলে কি এটা নিচে চলে যাবে না? জি স্যার যাবে, গেল। এক্স প্লাস ওয়াই মান কত পাইছে? ওই যে দেখো, ওই যে 2 নম্বর সমীকরণ দাও, এক্স প্লাস ওয়াই মান 2 ইন্টু টি মাইনাস ওয়ান আর c1 ইন্টু দি পাওয়ার মাইনাস টি, তাই লিখছি 20 মাইনাস ওয়ান c1 ইন্টু দি মাইনাস টি, পাইছি? মাইনাস এ আছে নিচে এক্স মাইনাস ওয়াই মান কত পাইছে? যে 4 নম্বরে দাও, 4 নম্বরে এক্স মাইনাস ওয়াই মান হলো c2, ওই যে নিচে লিখছি যে এক্স মাইনাস ওয়াই মান পাইছে c2 ইন্টু দি পাওয়ার টি। আচ্ছা, এটা 2 ইন্টু টি মাইনাস ওয়ান যা আছে ঠিক আছে। And এই জায়গাও, আচ্ছা এই জায়গা যদি উপরে নিয়ে যাই, এটা একটু উপরে নিয়ে যাইতে হবে আগে, এই ইটি যদি উপরে নিয়ে যাই তো কত হবে? কম মাইনাস টি, মাইনাস টি যদি টি যদি কমন এন থাকবে c1 আর মাইনাস এন থাকবে a বাই c2, 1 কে এ বাই এও তো রয়েছে নাকি? আচ্ছা, এখন বলছি দাও, প্রথম অংশটা লিখছি, দ্বিতীয় অংশটা লিখিনি, কারণ একে এমন ভাবে বাছাই করি যেন c1 মাইনাস a বাই c2 সমান 0 হয়। এটা যদি 0 হয় তাহলে পুরোটা 0 শূন্য হয়ে যাবে কি কথা বুঝছো? এ কেমন এটা সমান 0 হয়। আচ্ছা, তাহলে বাম পাশে একটু যা আছে আছে এন দাও, বাম পাশে এইটার আগে আবার হাফ আছে কিনা দাও, এই যে প্রশ্নে দাও, আচ্ছা স্যার হ্যাঁ এই তো থার্ড ব্র্যাকেটের ভিতর নিচে এর আগে একটা হাফ আছে না, হাফ বন্ধ হয়ে যাবে প্রশ্নের মধ্যে দাও আছে, এই জন্য এই জায়গায় একটা হাফ নিলাম। কি কথা বুঝছো? এই জায়গা যদি হাফ নেই, এই হাফ কাটা যাবে, কাটা যাবে, থাকবে কি t মাইনাস টি মাইনাস ওয়ান। ওই পাশেই এখন আছে 3 মান আবার এই যে কত পাইছে দাও, এই যে ওই 3 নম্বর, এই দাও 3 নম্বর 3 মান আবার লন ln এক্স x মাইনাস plus ওয়াই y মাইনাস minus লন সিক্স, এই লিখছি লন এক্স মাইনাস ওয়াই মাইনাস লন সিক্স, আর এই যে মাইনাস ওয়ান হয়েছে। just এবার লন এক্স মাইনাস ওয়াই ঠিকই থাকলো, এখানে আবার একটু লিখতে হবে মানে বুঝলাম। এখন লন এক্স মাইনাস ওয়াই, আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কত হবে? লন সি টু প্লাস ওয়ান, তাই হবে না? just কি হবে কি হবে না? হবে আর এইটুকু লন সি টু দুর্ভোগ না, আর ওয়ান দুর্ভোগ, এই দুটো যোগ করলে কি এটা দুর্ভোগ? দেখতে এইটার এখন লিখছি লন এক্স মাইনাস ওয়াই মাইনাস বি, এইটুকু বি ধরছি,
বুঝো না যে তুই লন সি টু ধরবো কোয়ানো ধরবো এই দুটো রূপ লিখি ধরবো না এই যে লিখতে চাই মিলে হিসেবে যেখানে লন সি টু প্লাস ওয়ান ফাংশন বি সমান ধরবো ধরবো এইভাবে দেখা যাচ্ছে নাকি জি স্যার। আসলে করি সব দিয়ে লিখতে হয় এটা তো দেখা যাবে না যাবে না তবে এই মাইনাস বি এখন যদি এই মাইনাস বিটা ডান পাশে Plus B হয়ে যাবে। প্লাস বি হবে হুম। বরাবর না? জি স্যার। আর এইবারে কি দেখছো লন ঠিক আছে স্যার। তো এইটাই এইবার চাইছি। এইটা এইবার ডান পাশে আনছি বামে আর বাম পাশে পুরো জানিছি Done. ডানে তো কিছু না শেষ জি স্যার। এই জায়গায় সমাধানের যে লাইনটা লিখছেন না এইটা একবার ওটা সূত্র সূত্রটা এই স্যার একটু সূত্র তো কতবার দেওয়া হবে I সমান e to the pdx এই জায়গায় এই জায়গায় যে ওয়াই আছে দেখছো না দুই জায়গাতে যে সূত্র কি ওয়াই ইন্টু y into যাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যা হয় ওয়াই ইন্টু আই হবে তো মেলাবার দেখাইছি আর ডাইন পাশে যে কিউ আছে কিউ গুণ ওয়াই গুণ আই এর আর কিউ গুণ আই এর যা মান মানে যা থাকে এটা ইন্টিগ্রেশন এখানে ডিটি ডি এক্স লিখলে ডি এক্স ওয়াই ইন্টিগ্রেশন এখানে যা থাকবে